কারণ এখানটা পুড়ে গেছিল সিগারেট এরকম ছ্যাঁকা লেগে। ফটাফট ছবি তুললো, দেখি চালানের স্লিপ বার করে নিয়ে এসে ধরেছে। কেন আজকে এই গাড়িটা নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে শোনাবো। তো চলো, তোমাদের যদি কারোর কাছে 220F থেকে থাকে আর তোমরা যদি রাজারহাট নিউটাউন বা এই চত্বরের কাছাকাছি থেকে থাকো তাহলে কমেন্টে জানিও। কেন বলছি, কারণ ভাইয়ের যে পালসারটা রয়েছে ওর ভাইজার দিয়ে প্রচণ্ড আওয়াজ আসছে। ও বেশ কয়েক জায়গায় ট্রাই করেছে কিন্তু কোথাও ঠিকঠাক সেরকম মেকানিক পায়নি যেখান থেকে ঠিক করা যায়। তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের একটু হেল্প হয়ে যাবে। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু নয়। গত সপ্তাহে আমি আর সৌরভ গেছিলাম হচ্ছে কাছাকাছি ডিক্যাথলন, আর ডিক্যাথলনে গিয়ে ওখানে ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম। কেন গেছিলাম সেটা তোমরা সেই ভিডিওতে দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকে। তো চলো, এই জ্যাম কাটিয়ে আমরা মেন রোডে উঠি মেগাসিটিতে, ততক্ষণ তোমরা সেই ভিডিওটা দেখে নাও। এটা ব্যাক কভার লাগানো আছে, খুলে লাগানোটা একটু রিস্কি, তাও ফোনের জন্য রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ। খুলতে পারছিস না ভাই, প্রথম সবকিছু একটু শক্ত থাকে। কালারটা দেখো, কি নাম বললি? মিন্ট গ্রিন। আচ্ছা নাইস। সাইডটা অ্যালুমিনিয়াম, পেছনটা গ্লাস। কালকে আমরা এই দোকানটা দিয়ে কিনেছিলাম ফোন, আর আজকে এসেছি ফোনের চার্জার নিতে। ফোনের চার্জারটা নিতে না রামপুরি চাকু আছে, কাজ চলে যাবে। রামপুরি চাকু, রামপুরি বাচ্চা আছে। কেক কাটছিস ভাই? হ্যাপি বার্থডে টু মি। বেরোচ্ছে না কেন ভাই? এই তো। আচ্ছা একটা জিনিস আমাকে বল দিদি, এটা দিয়ে জীবনে ব্যাটারি শেষ হয়ে গেলে চার্জ দেওয়া যাবে? সাবওয়ের সামনে চায়ের দোকান রয়েছে, ভালো চা বানায়, চল ওখানে চা খাবো। তো এখানে এসে গেছে ভাই, এটার নাম কি বললি? চিকেন উইংস। এটা হচ্ছে সৌরভের ফোন কেনার ট্রিট। আমি ভেবেছিলাম যে এটা জুলাই মাস, নো জাঙ্ক জুলাই পালন করব, কিন্তু কি খেয়েছিস? কালকে রাতে কি খেয়েছিস? চিকেন বিরিয়ানি। তোমরাই দেখো আর উত্তরটা দাও, কি বলবে? গালাগালিটা কিভাবে দেবে? গাড়ি তোমার যত দামি হোক, 2 লাখ হোক 3 লাখ হোক যতই হোক, এরকম কোনো এক কাকা আসবে আরামসে পোজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁকবে। কাকা যত যাই বলো, নিজের গাড়িতে এরকম কেউ হাত দিলে ঠেক্স দিয়ে বসলে মাথা গরম হয়ে যায়। ল্যাক অফ সিভিক সেন্স। হয়তো কিছু করছে না, বাট কিছু করতে বেশিক্ষণ লাগে না। আমি সদ্য ল্যামিনেশন করিয়ে নিয়ে যখন গাড়িটা গেছিলাম আমার পার্কিংয়েতে রেখে দিয়েছিলাম, জানি না কখন কীভাবে কোথায় হয়েছে এই পার্টিকুলার জায়গাটাতে একটা গোল হয়ে যে কি ছ্যাঁকা লাগার দাগ। আমি তারপর আবার এ দেখো আলাদা একটা স্ট্র্যাপ লাগানো, কারণ এখানটা পুড়ে গেছিলো সিগারেট এরকম ছ্যাঁকা লেগে। কেউ হয়তো ঠেস দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, মানে কত রকমের লোকজন হয়। তারপর থেকে আমি আর মানে তার আগেও আমার মাথা গরম হয়ে যেত এগুলো দেখলে, কিন্তু তারপর থেকে আমি একদম ফুললি স্ট্রিক্ট, দাঁড়াতেই দিই না গাড়ির ধারে কাছে। আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাবো টুয়ার্ডস ডিক্যাথলন। ডিক্যাথলনে দেখি যদি দামের মধ্যে পুষিয়ে যায় তবেই কিনবো, নাহলে নেবো না। হ্যাঁ সাইকেলের কালেকশন ভালো রয়েছে, নিলে নেওয়া যায় কিন্তু, কি বলিস? এইরকম সাইকেলগুলো তুমি দেখ, ফোল্ডিং এর ভেতরকার একটা ইনার নিতে। তো ফার্স্টে এমটা ট্রায়াল দিলাম, এমটা দেখলাম বেশ ছোট, একদম গায়ের সঙ্গে সেঁটে রয়েছে। এলটা এতটাই বড় যে আমি দুখানা ঢুকে যাবো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো সেই জন্য আমি আর নিলাম না, আর দামটা ছিল হচ্ছে 800 টাকা। দেখা যাক অন্য কোথাও ট্রাই করতাম, সেরকম হলে অ্যামাজন থেকে আবার দেখে নেবো। অ্যাটলিস্ট কোম্পানি, ব্র্যান্ড আর তার সাইজের সঙ্গে একটা ছোট্ট আইডিয়া হয়ে গেল। তো দেখা যাক, সেরকম হলে অনলাইন কিংবা হাতিবাগান বা শপিং মল থেকে পেয়ে যাবো। তো এবার এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে চায়ওয়ালা, চা খেতে হবে। ঘড়িতে বাজে 9:45, এখন আমরা চা খাবো। সৌরভ ওর গাড়িতে কিন্তু অনেক মডিফিকেশন করেছে, মানে অনেক মানে বলতে শুরু করলে শেষ হবে না। তো ভাবছি এটার উপর একটা আলাদা করে ডেডিকেটেড ব্লগ বানাবো। তো তোমরা কমেন্টে জানিও যে পালসার N250 বা 160 এরকম ভিডিও চাও কিনা, তাহলে নেক্সট ব্লগ ওটার উপরেই হবে। What a braking ভাই, what a braking! ব্রেকিং পাওয়ার, পিকআপ, গ্রান্ট, গাড়ির সাউন্ড, হর্নের সাউন্ড, সবকিছু একদম একবার গাড়ি। তো বন্ধু, তোমাদের এই সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:24, আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি। আর কাল বাদ পরশু ভাই বেরিয়ে ব্যাঙ্গালোরের জন্য। সাবধানে যাস ভাই ব্যাঙ্গালোর। তো
তো বন্ধু তোমরা তো দেখতেই পেলে সেদিন আমরা ছোট্ট করে ডিক্যাথলনে গেছিলাম, আর যে কারণের জন্য গেছিলাম সেটাই অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তো তারপর গিয়ে আমরা চলে আসি বাড়ি। আজকে এখন যাচ্ছি হচ্ছে রাম মন্দিরের দিকে। রাম মন্দিরের দিকে যাচ্ছি কারণ ভাই ওর গাড়িতে মোবিলটা চেঞ্জ করাবে, ওখানে কোন মেকানিকও দেখেছে সেখান দিয়েই করাবে বললো। আমার গাড়ি কেন নিইনি সেটা আবার তোমাদেরকে বলি। রাত্রিবেলা পড়ানো টড়ানো হয়ে যাওয়ার পর, যার যার অফিস কমপ্লিট হয়ে যাওয়ার পর রাম মন্দির ওখানে গিয়ে আড্ডা মারি। তো আমি, সৌরভ, দীপদা, সৌমেন আমরা সবাই গেছিলাম। এবার সৌরভ আর আমি ফার্স্টে গেছিলাম, দুজন আলাদা আলাদা গেছিলাম। তো ছোট্ট একটা ভিডিও করেছি, তোমরা যারা যারা আমার সঙ্গে ফেসবুক বা ইনস্টাগ্রামে কানেক্টেড রয়েছে তারা জানবে। আমি ভিডিওটা অলরেডি করে ছেড়ে দিয়েছি। সেখানে গিয়ে চালান কেটেছিল আমার, তো একটা 500 টাকার ফাটকা লেগে গেছে। আর সেই চালানটা এখনও পর্যন্ত আমার জমা দেওয়া হয়নি, তার জন্যই আমি আমার গাড়িটা নিয়ে আর বেরোইনি। কালকে ভোটের রেজাল্ট ছিল, সেই জন্যই হয়তো এই ধরপাকড়টা ছিল। আর তাছাড়া সামনে তো পুজো আসছেই, খুব একটা বেশি আফসোস হচ্ছে না, কারণ আমি জানি যে ওই টাকাটা আমার 500 টাকা যেটা লেগেছে আর কি, ওটা লক্ষ্মী ভাণ্ডারে আবার মায়ের অ্যাকাউন্টে চলে আসবে। ব্যাপারটাকে খুব বেশি সিরিয়াসলি নিও না। মানে কিছু বলার আগে আমি জাস্ট ফোনটা বার করেছি, আমাকে মানে এটাও জিজ্ঞাসা করলো না যে গাড়িটা কার, কি নামে আছে না আছে। ফটাফট ছবি তুললো, দেখি চালানের স্লিপ বার করে নিয়ে এসে ধরেছে, বলছে ফাইন লেগে গেছে। আলাম কি ব্যাপার, একটু কথা তো বলার মানুষ সময় দেয় যে কার নামে গাড়ি, কি নাম, কোনো কিচ্ছু না। জাস্ট জিজ্ঞাসা করলো যে অর্পণ সিং ওরায়। আলাম হ্যাঁ। বললো এই যে চালান। আমি কখনোই পুলিশদের ডিসরেসপেক্ট করি না, বা ঠিক আছে করবও না। আর সত্যি বলতে কি ফল্ট একটু হলেও আমার ছিল যে আমি এই রাস্তা দিয়ে যাই। তবে দেখো এখান দিয়ে কিন্তু প্রচুর লোকজন যাওয়া আসা করে, আমরা রোজ এই রাস্তা দিয়েই যাই, এটা আমাদের পাড়ার রাস্তা ভাই। তো পাড়ার রাস্তা যদি এইভাবে চালান কাটে 500 টাকার, আজকালকার দিনে 500 টাকা মানে বুঝতে পারছো, আমার 500 টাকা তেল ভরলে কত দূর ঘুরে চলে আসতাম আমি। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে নতুন করে আফসোস করার কিছু নেই। চালানটা সঙ্গে করে নিয়েই বেরিয়েছি, আগে গিয়ে চালানটা ভরে নেবো, মানে অনলাইনেই ভরা যায়। আমি চাই না কারুর এরকম চালান কাটুক, তোমরা সেফলি চলো। আর যদি রাজরাট নিউটাউনে আসো তাহলে অবশ্যই এটা খেয়াল রেখো যে হেলমেট কিন্তু মাস্ট। আর এরকম বাইলেন বা এই সমস্ত দিয়ে যাচ্ছ মানেই যে যেখান সেখান দিয়ে ঢুকে যাবে, সেটা করো না। কখন কোথা দিয়ে চালান কাটতে চলে আসবে সেটা কিন্তু কেউ জানে না। এই যে সামনে দেখতে পাচ্ছ যাচ্ছে হেলমেট ছাড়া, তো আজকের কিছু হবে না, কারণ কালকে ভোটের রেজাল্ট ছিল, সেটা মিটে গেছে। গাড়ি হিসি করছে, হয়ে গেলে এটা ঢালা হবে। তো ঠিক আছে, আমাদের মোবিল চেঞ্জ করা হয়ে গেছে গাড়িতে। আর ওখানে দাদা বললো যে গাড়ির যে সাউন্ডটা হচ্ছে ছ্যাক 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 করে, ওটা হয় টাইমিং চেনের প্রবলেম, আর নাহলে আরেকটা কি যেন বললো টেন্সার কিছু একটা হবে। ওটা করলে খরচা কম, আর যদি টাইমিং চেঞ্জ করতে হয় তাহলে 600 টাকার একটা ফাটকা রয়েছে। এটার জন্য 500 টাকা দিতে হচ্ছে। এই হচ্ছে সেই চালান ভাই, কালকে চালান কেটেছে, আজকে অর্ধেক আবসা হয়ে গেছে। তো ফাইনালি কাজ আমাদের ডান। আমরা স্ক্রিনশট একটা নিয়ে নিয়েছি, কারণ বুঝতেই পারছো পরে যদি আবার কোনো কারণে দরকার পড়ে, তো তার জন্য স্ক্রিনশটটা থাকলো। এছাড়া আমার চালান জমা দেওয়া হয়ে গেছে, প্রথমবার চালান জমা দিলাম, তো সেই জন্য আমার অতটা এক্সপিরিয়েন্স ছিল না যে কীভাবে চালানের ফর্ম ফিল আপ করতে বা কী করতে না করতে অনলাইনে। এর আগে আমি যখন অন্যের হয়ে চালান জমা দিতে গেছিলাম তখন সেটা ডাইরেক্ট ওই থানায় গিয়ে এই সমস্ত করেছিলাম। তো ঠিক আছে, কাজ শেষ। আপাতত এবার যাবো হচ্ছে কিছু খেতে, কারণ ভাই খাওয়াবে, আর কিছু না। আজকে সৌমেনের নয়, আজকে আমার মন ভালো নেই, কারণ সদ্য 500 টাকা চুনা লেগে গেছে। ঠিক আছে, হয় মাঝে মধ্যে এরকম। তো চলো গিয়ে মোমো খাই, মোমো খেয়ে মনটাকে একটু খুশি করতে হবে। গুড মর্নিং ফ্রম বাড়ি। কালকে রাত করা মোবিল চেঞ্জ করার পর আমরা রাম মন্দিরের কাছে যাই। রাম মন্দির ওখান থেকে আমরা মোমো খাই, কিন্তু মোমো যখন খাচ্ছিলাম তখন মোমোর দোকানের পাশের দোকানে চলছিল হচ্ছে গান। কপিরাইট চলে আসার ভয় আমি আর ব্লগ বানাইনি। তারপর আমি বাইকের পেছনে বসে আরামসে হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং সেরে নিয়ে, আর এখানে এই যে দেখতেই পাচ্ছ এটা আমি অর্ডার করেছিলাম। তো চলো এটা দেখা যাক এর ভেতরে কি আছে, আনবক্সিং আনর্যাপিং করা যাক, চলো। তো এটা হচ্ছে আমার সেই টি শার্ট যেটার জন্য আমি গেছিলাম ডিক্যাথলনে। আর ডিক্যাথলনের ঠিকঠাক সাইজ মতন পাইনি বলেই আমি অর্ডার করেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে। আর দেখা যাক এটা গায়ে ঠিকঠাক হয় কিনা। তো এটা পরার পর খানিকটা এরকম লাগছে, তোমাদেরকে দেখাই। দেখো ফিটিংস একদম ঠিকঠাক রয়েছে, হাতাটাও খুব বেশি বড় নয়, মানে ডিক্যাথলনের চেয়ে তো আমি বলবো এটা আমার ফিটিংস বেশ ঠিকঠাক লেগেছে। আর বডির স্ট্রেচেবিলিটিটাও রয়েছে ভালো, খুব বেশি ঢলা নয়, খুব বেশি বড় নয়, খুব বেশি ছোটও নয়। আমি এল সাইজ অর্ডার করেছিলাম, আমার 5'8" হাইট অনুসারে আমার এল সাইজ একদম পারফেক্ট ফিট হয়েছে। তো ঠিক আছে, রেখে দেবো। আর আমার এটা পরার পর মনে হচ্ছে যে আরেকটা অর্ডার দিয়ে দিই, কারণ দেখো একটাই হয় না, বাইরে বেরোলে কখন কোথায় ধুতে কাচতে পারবো তার তো কোনো ঠিক থাকে না, তো একটাই ঠিক হয় না। তো
ভাবছি আর একটা অর্ডার দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমি এই টি শার্টটার লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে কিনতে পারো। আর চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। কি করছিস এখানেই মার। হ্যাঁ হ্যাঁ সেই, আরে এইখানে মার না, এইখানে মার না। অ্যাপি ফিজের যে 10 টাকার বোতলগুলো হয় সেই বোতল কেটে এই জিনিসটা বানালাম। এগুলো হচ্ছে টাইম ফুলের গাছ, প্রত্যেকদিন সকাল 9টার সময় ফুল ফুটবেতে, আর 7টা 15-র সময় আমার ব্লগ আসবে চ্যানেলে।